হাতিয়ায় বিএনপির ইফতার ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। নোয়াখালী থেকে প্রতিনিধি আবুল বাশারের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো maaf করে দিন। আমিন। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ দুনিয়া চানন্দিনী বিএনপির আল্লাহ এই দুটো আল্লাহ যে সংগঠনকে আপনি কবুল করে আনেন আল্লাহ। আল্লাহ দেশ নেত্রী আল্লাহ খালেদা জিয়া আল্লাহ সুস্থ আল্লাহ তাকে আপনি সুস্থ করেন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ সামনে নীতিতে আল্লাহ এলাকার আল্লাহ যত আল্লাহ সমস্ত কাজ হয়ে আছে আল্লাহ সমস্ত কাজগুলো আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করেন আল্লাহ। নোয়াখালী হাতিয়া উপজেলার ২ নং চাঁদনী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে চাঁদনী ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদ এর সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে ভূমিহীন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি AKM ফজলুল হক খোকন, বিএনপির সাবেক উপজেলা সভাপতি আলাউদ্দিন, সহসভাপতি মাসউদুর রহমান বাবর, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাইম, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক লুৎফুল্লাহির মজিদ, নোয়াখালী জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হোসেন আজাদ প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। শুধু বাংলাদেশের জনগণ নয়, এই হাতিয়ার জনগণও ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কি কথা ঠিক তো? কারণ তিনটা সেশন তো জনগণ ভোট দিতে পারে নাই। আজকে এই হাতিয়ার জনগণ সব বাংলাদেশের জনগণ আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাই আমরা বলতে চাই, সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। কি কথা ঠিক তো নাকি? আমরা চাই দ্রুত আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। জেলা এবং বিভাগীয় নেতৃবৃন্দের কাছে, যেহেতু আমাদের নদীগ্রাম এলাকা, এখানে আমরা নিজেরা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, নদী শাসন করতে করি। 16 বাংলা টিভি, আবহমান বাংলার